আজকে আমরা আমাদের লাউয়ের জমিতে কিছু জালি বিচি লাগিয়ে দিব। এর জন্য আমরা জালি বিচিগুলো বীজে অঙ্কুরোদ্গমন করব। আসসালামু আলাইকুম। এই দেখতে পাচ্ছেন আজকে আমরা আমাদের জালি বিচিগুলা এনেছি। আমরা লাউয়ের টালের মধ্যে লাউ গাছগুলো বেশি সুবিধা হয় নাই, ওইটার লাউ গাছের টালের ভিডিও দিয়েছিলাম, ওইটা আপনারা দেখেছেন। সার দিয়েছি কিন্তু লাউ গাছটা বেশি সুবিধা হয় নাই, পানির কারণে বেশি সুবিধা হয় নাই বা ভালো রকমের গাছ হয় নাই। এজন্য আমরা ওই ডালটার মধ্যে আমরা জালি বিচিগুলা লাগিয়ে দিব। মাশাআল্লাহ, আমরা সুপার কুইন এর সুপার কুইন জালি বিচিটা বাজার থেকে এনেছি। এই জালি বিচিটা লাগিয়ে দেখি কীরকম হয়। এই জন্য মাশাআল্লাহ আমরা এই বিচিগুলানকে সব ধরনের বিচি আমরা প্রতিটা ভিডিওতেই বলে থাকি, আমাদের যে কোনো ধরনের বিচি লাগানোর আগে আমরা রোদ্রে 2-2.5 ঘন্টা দিয়ে রাখি, তারপরে এগুলানকে ভিজানোর চেষ্টা করি। এগুলানকে আমরা এই দেখতে পাচ্ছেন, এগুলো আমরা রোদ্রে শুকিয়ে তারপরে একটু ঠান্ডা করে সন্ধ্যার সময় ভিজিয়ে রাখি। তারপরের দিন সকালে এগুলানকে ভালো করে কাপড়ে তুলে তারপরে কাপড়ে রেখে দেই। তারপরে 3 দিন বা 4 দিন রেখে দিলেই এই থেকে অঙ্কুরোদ্গমন হয়ে যায়। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন আমাদের 3-4 দিন হয়ে গেছে। এই ভিডিওটাও করতে আমাদের এরকমই প্রায় 3-4-5 দিনের মতন লেগে যায়। এই অঙ্কুরোদ্গমন ভিডিওগুলা করতে গেলে এই ভিডিওটা করতে আমাদের মোট 5 দিন লেগেছে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, আজকে 13 রমজান। এই 13 রমজানের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন আমাদের বীজের অঙ্কুরোদ্গমনগুলো মাশাআল্লাহ অনেক ভালোই হয়েছে। কিছু বিচি রয়েছে আমাদের এখানে কিছু বিচি রয়েছে, আর যেগুলো রয়েছে ওগুলো আবারও আমরা কাপড় দিয়ে পেঁচিয়ে রেখেছি। ওগুলা আর 2 দিনের মধ্যে অঙ্কুরোদ্গমন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, আমরা আমাদের এই লাউটালের এখানে খাই করেছি আমরা 15টার মতন। এই 15টা খাই আমরা বিচিগুলো লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, এই খাইগুলো নিয়ে আমরা গোবর দিয়ে রেখেছিলাম, গরুর গোবর। ওই গোবরটা দিয়ে তারপরে কিছুদিন রেখে দিয়েছি ওই খাইগুলো নিয়ে। তারপরে আমরা বাজার থেকে বীজ এনে তারপরে ওগুলো অঙ্কুরোদ্গমন করে লাগিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, এরকম করে আমরা 15টা খাইয়ের মধ্যেই বীজগুলো লাগিয়ে দিব। দেখি এই জালিটা কীরকম হয়। যদি জালিটা ভালো না হয় আর যদি হয়ও, এই বছরই এই টালটা থাকবে, তারপরে আমরা আর এই টালটা রাখবো না। এখানে আমরা মুড়ি কাটা পেঁয়াজ লাগাবো। এই জন্য আমরা এই বছরই জালি লাগিয়ে শেষ করে ফেলবো। তারপরে আর এখানে আমরা এই টালটা রাখবো না, এখানে আমরা পেঁয়াজ লাগানোর চেষ্টা করব সামনের বছর থেকে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, আমাদের এখানে সব বিচিগুলো লাগানো হয়ে গেছে। এই বিচিগুলো লাগিয়ে তারপরে আমরা আবার এই খাইয়ের মধ্যে কিছু করে পানি দিয়ে দিচ্ছি, যাতে গোবরটা একটু যাতে এই শুকনা গোবরটা ভিজে চারাগুলা অতি দ্রুত হয়ে যায় এবং অঙ্কুরোদ্গমনগুলো যাতে নষ্ট না হয়।